যারা শ্রোতা, যারা দর্শক, তারা কি বলেন। আর এখন তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষমতায় নেই, তাহলে তিনি যে ক্ষমতায় থাকাকালীন বলেছিলেন তিনি আছেন বলেই পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছেন, নইলে কোনো একটি নির্দিষ্ট কমিউনিটি বা সম্প্রদায় যদি জোট বাঁধে তবে 12টা বাজিয়ে দেবে, সেই কথা কি সত্য হয়েছে নাকি? সেই কথা সত্য করার দায় নিয়েছিল হুমায়ুন কবির? সে কথাই কি হুমায়ুন কবিরের মুখে প্রতিধ্বনিত হয়েছিল সাম্প্রতিক মন্তব্যে? আপনারা বিগত আমার যে 3টে ভিডিও এই বিষয়ের উপর হয়েছে, পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধায়ক হুমায়ুন কবিরের যে বক্তব্য নিয়ে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, সেখানে আপনারা শুনে নেবেন। আর আপনারা জানেনও সম্প্রতি তিনি কি বলেছেন তার নির্বাচনী নওদা এলাকা থেকে। তা আমরা কোথায় আছি? আগামী কোন বীভৎস ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা? দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে না? আমরা কি মিলেমিশে সমস্ত সম্প্রদায়ের মানুষ ভারতীয় হিসেবে শান্তিতে শিক্ষা, সংস্কৃতি, চেতনা বৃদ্ধির মধ্যে দিয়ে সমৃদ্ধ হয়ে উঠব না? দেশে কি মানুষ নেই? মানুষের মতো মানুষ, নেতার মতো নেতা এত অভাব হয়ে গেছে রাজ্যে। আমরা কি চেতনাহীন ও মনুষ্যত্ব লুপ্ত হাইব্রিড? তবুও আশা নিয়ে মানুষ বাঁচে, আশা নিয়ে বাড়ার পথে এগিয়ে চলে। মনে হয় শ্রী ঠাকুর যেমন বলেছেন তেমন নেতা আছে, নিশ্চয়ই আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে সেই নেতা, নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথাসর্বস্ব ঢেলে দাও, 10-এর পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো, আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথাসর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। তাই আমার